নমস্কার বন্ধুরা, ক্যান্ডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে রুই মাছের কাটা চচ্চড়ির একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি এখানে দেখো একটা মাছের মাথা আর 2 পিস রুই মাছ নিয়েছি। এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। একটা প্যান আমি বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দেব। আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করে নেব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। ভালো করে তেলটাকে আমি গরম করে নেই। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাথাগুলো দিয়ে দেবো। লালার পরে আমি মাছগুলোকে আর মাথাটাকে ভেজে নেব। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উঠে দেব। বন্ধুরা, এবার আমি উঠে দেবো। সময় আমি মাছগুলোকে ভেজে নেবো। তারপরে আমি মাছগুলো ভেজে নেবো আর একটু লাল করে ভাজবো। পুরোনো বন্ধুরা তো সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছ। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো, তারা অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটু সময় আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি আমি। এবার দেখো আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। দেখো বন্ধুরা, আদা আর রসুন বেটে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। ভালো করে কিন্তু কষিয়ে নেব। যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেখো আমি একটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি। আর
পরিমাণ মতন হলুদের পুরোটা দিয়ে দেব। দিয়ে একসাথে কষিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু আর কোনো মশলার প্রয়োজন পড়ে না। একটু সময় আমি 2 মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। গ্যাসের আঁচটাকে কমিয়ে 2 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম। বন্ধুরা, আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখো, 1 চামচ ছোট চামচের 1 চামচ লাল মরিচের পাউডারটা দিয়ে দিলাম। এই চচ্চড়িটা কিন্তু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। আমার কাছে টমেটো ছিল না, টমেটো দিলে আরো টেস্ট হয়। এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব। আবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, আমাদের ফ্ল্যাটে কাজ হচ্ছে তো একটু সাউন্ড আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার এই যে মাছের মাথাগুলো দিয়ে দেব। আর দেখো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আর এই যে মাছের পিসগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার আমি দেখো পরিমাণ মতো একটু গরম জল দেব, যাতে করে আলু আর বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি দেখো গ্যাসের আঁচটাকে একদম লো করে দেবো। লো করে 5 মিনিটের মতো আমি রান্না করলেই তৈরি হয়ে যাবে মাছের কাটার চচ্চড়ি রেসিপি। বন্ধুরা, আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর এসছে কালারটা। গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে। এবার আমি দেখো গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে তারপর আমি একটা ডিশে সার্ভ করে দেব।
বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।